নজর রাখবো পরবর্তী সংবাদে। এডিসির পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে যাওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের ছাত্র সংগঠন। বিরোধী ছাত্র সংগঠনের পক্ষ থেকে একের পর এক বৈঠক, একের পর এক হুঁশিয়ারি উঠে আসছে, যার মধ্যে কংগ্রেসের পক্ষ থেকে আজকে সাংবাদিক বৈঠক। যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা উপস্থিত ছিলেন সাংবাদিক বৈঠকে। এডিসি এলাকাতে গতকালকে অর্থাৎ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদে গতকালকে যে দুটি পরীক্ষা, যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল তার মধ্যে যে 110টি নিয়োগ পদ ছিল, শূন্য পদ ছিল এক কথায়, এডি এসডিও এবং ডিপি অর্থাৎ সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপালের ক্ষেত্রে মোট 110টি পদে নিয়োগের আগেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। তাকে কেন্দ্র করে এক প্রকার ধিক্কার রাজ্যের সমস্ত ছাত্র সংগঠনের পক্ষ থেকে। কংগ্রেসের ঠিক কি অভিযোগ, কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি নীলকমল সাহা কি জানিয়েছেন, শুনুন। আজকে উপস্থিত সকল মিডিয়া কর্মীদের বন্ধুদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে অভিনন্দন। আমরা আজকে প্রেস কনফারেন্সের মূল যে আলোচনার যে মূল বিষয় তা হল পেপার লিক। আমরা জানি যে কিছুদিন আগে 9 তারিখে টিটিএডিসির রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল 110টি খালি পোস্টে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপালের জন্য। কিন্তু আমরা দেখেছি পরীক্ষার আগের দিন পেপার লিক হয়ে যাওয়ার, অতএব কি অ্যান্সার্স লিক হয়ে যাওয়ার জন্য সেই পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয় এবং টোটাল 26,000 যুবক যুবতী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আমাদের প্রশ্ন হলো যে কিভাবে এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষার কি অ্যান্সার শিট লিক হতে পারে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত এবং এই যে পেপার লিক হয়েছে তার পেছনে তাদের হাত আছে এবং তাদের যেন সুষ্ঠুভাবে, তাদের যেন কোনোরকম পরিকল্পনাহীনভাবে তাদেরকে জেলে তোলা হয়, তাই আমাদের দাবি। আমরা শুনেছি যে ওয়েস্ট পিএসে একটি এফআইআর করা হয়েছে, যেখানে ওসি নিজে বলেছেন যে চয়ন শাহ নামে একজনকে আটক করেছেন এবং তার নাকি একটা জেরক্সের দোকান, এবং সেখান থেকেই নাকি বলে কি অ্যান্সার শিটগুলো লিক হয়েছিল। আমাদের প্রশ্ন হয়েছে যে এত বড় একটা ইম্পর্টেন্ট পরীক্ষা কি অ্যান্সার শিট কেন সে অ্যাডভাইজার চৌধুরীর দোকানে জেরক্স করতে দেওয়া হয়েছিল। টিটিএডিসি আপনারা শুনলেন কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহার বক্তব্য। এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনাতে তিনি ধিক্কার জানিয়েছেন এবং গুরুত্ব সহকারে বিষয়টিকে খতিয়ে দেখার আবেদন জানিয়েছে কংগ্রেস। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।